91-এ নামলেন সংসদীয় ব্যালটের লড়াইয়ে। পরের বছরই হলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও কৃষক দলের সহসভাপতি। 2001 সালের নির্বাচনে ভালোবাসার স্বীকৃতি নিয়ে পা রাখেন সংসদে। কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে হয়ে ওঠেন দক্ষ প্রশাসক। 2009 সালে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। 2011 সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে কাঁধে আসে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব। রাজনীতির কাঁটা বেছানো পথ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে আসে। উত্তাল ছাত্রজীবন আর শিক্ষকতার শান্ত প্রাঙ্গণ থেকে রাজপথের লড়াই, সবই এখন স্বর্ণালী অতীত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন ঠিকানা বঙ্গভবন। আজ তিনি দেশের 23তম নির্বাচিত রাষ্ট্রপতি। তার সুদীর্ঘ এই যাত্রা যেন এক অনন্য রাজনৈতিক উপাখ্যান। আল মোহাইমিনুল খানের রিপোর্ট। উত্তাল 69-এর গণ অভ্যুত্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে স্লোগানের ঝড়ে নিমজ্জিত এক তরুণ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র ইউনিয়নের নেতা থেকে কারাবরণ, লেখা হতে থাকে এক দীর্ঘ সংগ্রামের পাণ্ডুলিপি। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। 71-এ তখন স্বাধীন দেশ। রাজনীতির কোলাহল ছেড়ে মির্জা ফখরুল বেছে নিলেন শিক্ষকতার স্নিগ্ধ জীবন। বিসিএস শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজের প্রভাষক হিসাবে শুরু নতুন অধ্যায়। কিন্তু রক্তে তার দেশ আর মানুষের ভাবনা, তাই তাকে আটকে রাখতে পারেনি শ্রেণীকক্ষের 4 দেয়াল। 1988 সালে নির্দলীয় প্রার্থী হিসাবে নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। ফের শুরু তার নতুন অভিযাত্রা। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে এলো রাজনীতির নতুন বাঁক। ভিড়লেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। 91-এ নামলেন সংসদীয় ব্যালটের লড়াইয়ে। পরের বছরই হলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও কৃষক দলের সহসভাপতি। 2001 সালের নির্বাচনে ভালোবাসার স্বীকৃতি নিয়ে পা রাখেন সংসদে। কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে হয়ে ওঠেন দক্ষ প্রশাসক। 2009 সালে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। 2011 সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে কাঁধে আসে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব। 2016 সালে দলের 6ষ্ঠ জাতীয় সম্মেলনে নির্বাচিত হন পূর্ণাঙ্গ মহাসচিব। দলের বড় দুঃসময় তখন। শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে মির্জা ফখরুল হয়ে ওঠেন সরকার বিরোধী মঞ্চের সবচেয়ে জোরালো কণ্ঠস্বর। এটা আমার অফিস, বিএনপির কেন্দ্রীয় অফিস। আপনাদের কাছে এটা অফিস, বাট আমার কাছে এই মুহূর্তে এটা হচ্ছে ক্রাইম সিন। 24-এর জুলাই গণ অভ্যুত্থানে বদলে গেল দেশ। 2026 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ল বিএনপি। মির্জা ফখরুল পেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব। রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষে 35 বছর পর দেশের রাষ্ট্রপতি নির্বাচনের মাঠে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমীকরণ আঁকাই ছিল। ব্যালটের আনুষ্ঠানিকতা পেরিয়ে জয় পেলেন তিনি। নির্বাচিত হলেন দেশের 23তম রাষ্ট্রপতি। বিএনপি মহাসচিব আর মন্ত্রীর পদ ছেড়ে এখন গন্তব্য বঙ্গভবন। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।